ঠাকুরগাঁও ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। মোহাম্মদ মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার। ঠাকুরগাঁও পীরগঞ্জ সারা দেশের ন্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান জাহিদ মনোনয়নপত্র দাখিল করেছেন। 29 ডিসেম্বর সোমবার বিকাল 3:30টায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠু, পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান জিয়া, সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ শরীফ জিয়া, সাইবার ফোর্স উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরজামান ও প্রমুখ। সৌহার্দ্যপূর্ণ ও পরিবেশে স্ব দলের প্রার্থীরা আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান জাহিদের উদ্যোগে মনোনয়ন দাখিলের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সিটটা উপহার চেয়েছেন যেন আমরা সবাই সম্মিলিতভাবে বীরগঞ্জবাসী, ধানেশ্বরবাসী মিলে আমরা এই আসনটা যেন উপহার দিতে পারি। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি গুরুতর অসুস্থ, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। আমাদের নেতা, আমাদের দলের যিনি প্রধান ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ইন্তেকাল করেছেন। আজকে এই ইয়াতে ওনারা আমি জান্নাতবাসী কামনা করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে নেন। পাশাপাশি দলের আমাদের তারেক রহমান, যিনি বাংলাদেশে এসেছেন, এখন পর্যন্ত ভালো রয়েছেন, আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ভালো রাখেন। এবং আমাদের মহাসচিব, যিনি আমাদের এই জেলার অহংকার, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তুমি ওনার প্রতি যেন ভালো সুদৃষ্টি থাকে এবং উনি সঠিকভাবে জাতিকে নেতৃত্ব দিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমরা পৌঁছাইতে পারি। এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার সকল নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।